হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরো দারুণ একটা ভিডিও নিয়ে আসলাম। খুবই চমৎকার। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। খুবই হেল্পফুল। আমরা যারা ডেস্কটপ ব্যবহার করি তাদের জন্য এটা খুবই উপকারী একটা ভিডিও। তো চলেন আজকে ২ টা সফটওয়্যার নিয়ে আমরা আলোচনা করব। তো সফটওয়্যার ২ টা হলো একটা হচ্ছে লোকাল সেন্ড, যেটা হলো আপনার খুব সহজভাবে আপনারা ফাইল শেয়ার করতে পারবেন। জাস্ট 1 ক্লিক। এর জন্য একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে লোকাল সেন্ড। এবং ২ নম্বর হলো টুইঙ্কেল ট্রে। টুইঙ্কেল ট্রে সফটওয়্যারটা হলো যে আমাদের যে ডেস্কটপ ব্যবহার করি যারা সবাই, আমাদের ডেস্কটপের যে ব্রাইটনেস আমরা বাড়াবো কমাবো, তার জন্য কি করতে হয়, আমাদের মনিটর পিছনে যে বাটন থাকে সেখান থেকে চাপ দিয়ে আমাদের এই ব্রাইটনেস গুলো বাড়াইতে হয়। বাট আমরা এই টুইঙ্কেল ট্রে সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে এই আপনার যে প্রসেস বার আছে ব্রাইটনেস বাড়া এবং কমানোর জন্য, সেখানে শুধু আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে কি বাড়াবো বা কমাবো, বা কাজ ওকে। তো চলেন আমরা সফটওয়্যার দুটি নিয়ে পরিচিত হই। তো আমরা যেখানে ব্রাউজারে যাব, এখান থেকে আমরা লোকাল সেন্ড, এটা হচ্ছে ফাইল শেয়ারিং এর জন্য, এবং একটা হচ্ছে টুইঙ্কেল ট্রে, যেটা হচ্ছে ব্রাইটনেস কি বাড়ানো এবং কমানোর জন্য। তো আমরা এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা সরাসরি এখান থেকে ডাউনলোড যাব। এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো ফাইলটি, অথবা চাইলে আপনারা আমাদের যে ওয়েবসাইট আছে স্বরলিপি একাডেমি থেকে ডাউনলোড লিংকে আসলে ফাইলগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের স্বরলিপি একাডেমি। এখান থেকে আমরা সফটওয়্যার ক্যাটাগরি আছে, এখানে যা যা দরকার আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। প্রতিনিয়ত এখানে সফটওয়্যার নতুন নতুন আপলোড করা হচ্ছে। তো এখানে হচ্ছে যে আপনার লোকাল সেন্ড, এবং এটা হচ্ছে লোকাল সেন্ড, আর একটা হচ্ছে টুইঙ্কেল ট্রে। আপনারা দুইটাই ডাউনলোড করবেন। টুইঙ্কেল ট্রে অলরেডি ডাউনলোড প্রসেসিং। তো আমাদের মনে হয় এটা অলরেডি ডাউনলোড করা আছে, তো আমরা সেখান থেকে যাই। আমাদের টুইঙ্কেল ট্রে এবং আছে লোকাল সেন্ড। লোকাল সেন্ড আমাদের কি ডাউনলোড করা আছে, আমরা সেখান থেকে কি করব, শুধু ইনস্টল করব লোকাল সেন্ড অ্যাপ। এবং এই লোকাল সেন্ড অ্যাপ ইনস্টল করার সঙ্গে সঙ্গে আমরা কি চাবে, এটা পারমিশন চাবে। পারমিশন আমরা এলাও দিয়ে দিই, বাস শেষ, আমাদের লোকাল সেন্ড রানিং হয়ে গেছে। তো এখানে দেখেন, এখানে যে আমাদের নামটা দেখা যাচ্ছে, এটা বিভিন্ন ডিভাইস ভেদে বিভিন্ন নাম আসে। আপনারা চাইলে এখান থেকে কি আপনার ডিভাইসের নামটাও চেঞ্জ করতে পারবেন। এটা আমরা সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর এখানে দেখেন, এখানে আপনার থিম সিস্টেম আছে, থিম কালার, ডার্ক, লাইট, তারপরে হচ্ছে ডার্ক, আপনার যেটা পছন্দ হয় ঠিক সেটাই আপনারা দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার লোকাল সেন্ড কালার, যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনারা, এটা হলো কুইক সেভ, মানে রিসিভ করার সঙ্গে সঙ্গে ফাইলটা সেভ হয়ে যাবে। আপনারা চাইলে কি ইনেবল করতে পারেন, দিতে পারবেন। এবং আপনার সেভ টু ফোল্ডার, এখানে যে অপশনটা আছে সেভ টু ফোল্ডার, আপনি কোথায় রাখতে চাচ্ছেন সেটা চাইলে কি এখান থেকে আপনারা দেখাই দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো ফোল্ডারে, সেটা হোক ডেস্কটপ অথবা আপনাদের কম্পিউটারের। তা আমি আপাতত এটা ডাউনলোডে দিয়ে রাখি। তারপরে হচ্ছে আপনার ডিভাইস নেম, আমাদের এখানে ডিভাইস নেম কি দেখায়, আমাদের ডিভাইস নেমটা এটা দেখানো হয়েছে। হ্যাঁ, তো আমরা কি করব, আমার ডিভাইস নেমটা আমার নামে আমি চেঞ্জ করব। তো এখান থেকে আমরা কি করব, আমরা যাই সরাসরি ডিভাইস নেমটা যাওয়ার পর এখানে দিলাম যে এসো স্বরলিপি একাডেমি। তো আমরা এটা কনফার্ম করলাম। কনফার্ম করার পর আবার একটা কি করতে হবে, এখানে রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দেওয়ার পরে দিলাম। এখন আমরা যদি রিসিভ এখানে যাই, দেখি আমাদের নাম স্বরলিপি একাডেমি চলে আসবে। ব্যাস, তাহলে এখন এটা যদি আমরা একটু দেখতে যাই যে আসলে কিভাবে এটা ফাইলটা, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা পাশাপাশি একটা মোবাইল ডিভাইসে যাই। আমরা একটা মোবাইল এখানে নিয়ে আসছি, তো আমরা মোবাইলটাতে দেখবো। তো মোবাইলটাতে অলরেডি ইনস্টল করা আছে এখানে সফটওয়্যারটা, আমরা সফটওয়্যার এখানে দিলাম। এখানে দেখেন যে স্ট্রং নামে একটা কি ফাইল আসছে, আমরা এটার নামটাও চেঞ্জ করে দিতে পারি। আমরা যাব ডিভাইস নেম, হ্যাঁ, এখান থেকে যাব ডিভাইস নেম, আমরা শুধু কি করব, এখানে স্ট্রং লেখাটা রাখ দিয়ে কনফার্ম এবং রিস্টার্ট। এখন আমরা যাই রিসিভ অথবা সেন্ড। আমরা যদি কোনো ফাইল রিসিভ করতে চাই তাহলে কি আমরা শুধু রিসিভে যাব, আর যদি কোনো ফাইল সেন্ড করতে যাই আমরা এখানে সেন্ডে যাব। তো সেন্ডে যাওয়ার পর এখান থেকে দেখেন, আমরা এখানে যদি রিস্টার্ট দেই, দেখেন আমার কি, আমার আমার যে ডেস্কটপে যেটা ফাইল আছে এখানে স্বরলিপি একাডেমি, আমাদের কিন্তু মোবাইলে অলরেডি কিন্তু চলে আসছে। তো এখানে কোনো কাজ নেই আমার শুধু কি করতে হবে, আমার একটা ফাইল শেয়ার করতে হবে, বা ফাইল আমি কি সেন্ড করব। আমি যাই মিডিয়াতে, যাই মিডিয়া থেকে একটা যে কোনো একটা পিকচার আমি নেই। আমরা কিন্তু ফাইলটা কি এখানে অ্যাড করছি, বাট আর কোনো কাজ নেই। এখন শুধু আমি কি, আমি যে ডিভাইসে আমি সেন্ড করতে যাচ্ছি ঠিক সেই ডিভাইসে আমাকে ফাইলটা সেন্ড করতে হবে। জাস্ট আমরা এখানে কি করব, স্বরলিপি একাডেমিতে একবার টাচ করব। দেখেন এখান থেকে আমার কি দেখাচ্ছে, আমার ডেস্কটপে কিন্তু চলে আসছে যে আমার স্ট্রং থেকে এখানে কি ফাইলটা পাঠানো হয়েছে, আমি কি রিজেক্ট করব নাকি অ্যাকসেপ্ট করব। তো আমার এটা অ্যাকসেপ্ট করলাম। দেখেন খুব স্মুথলি ভাবে আপনার ফাইলটা কিন্তু চলে যাচ্ছে। এর জন্য কি আমার কি ব্লুটুথ কানেক্ট করতে হচ্ছে না, বা আদার্স অন্য কোনো জিনিস, যেমন কি হোয়াটসঅ্যাপ লগ ইন করতে হচ্ছে, তারপর হচ্ছে ফেসবুক মেসেঞ্জার, বিভিন্ন যে মাধ্যম যেগুলো আছে সেখান থেকে আমরা কি, আমাদের একটু হলেও সময় সাপেক্ষ ব্যাপার, বাট আমার কি এখানে কোনো কাজ নেই। জাস্ট শুধু আমরা কি করব, ফাইলটা সেন্ড করব, আর কি দেখাই দিব যে আমি কোন ডিভাইসে, সেই ডিভাইসে আমরা একবার ক্লিক করব, যে আমরা শেষ। তো এইভাবে আমরা যে কি এই লোকাল সেন্ড সফটওয়্যারটা আপনারা ব্যবহার করতে পারেন স্বল্প সময়ের জন্য, স্বল্প সময়ের মধ্যে এই কাজটা আপনারা করতে পারেন। তো এখন আমরা দ্বিতীয় ধাপে যাব, সেটা হচ্ছে যে আমরা যাব এখন কোথায়, টুইঙ্কেল ট্রে। হ্যাঁ, এখন টুইঙ্কেল ট্রেটা আমরা কি সফটওয়্যারটা ডাউনলোড হয়েছে কিনা দেখি। টুইঙ্কেল ট্রে আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা এখানে কি করব, সরাসরি এখান থেকে ইনস্টল দিব। টুইঙ্কেল ট্রে আমরা ডাবল ক্লিক করব, ওপেন করব, অথবা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে যাব। যার পর দেখেন এখানে উইন্ডোজ প্রোটেক্টেড ইওর পিসি, এখানে কি শুধু ডন রান দেখাচ্ছে। ঠিক আছে, আমরা কি করব, মোর ইনফোতে যাব। এখানে যাওয়ার পর দেখেন
আপনার রান এনিওয়ে, এখান থেকে আমরা ক্লিক করব, তারপর ইয়েস, ব্যাস আমার টুইঙ্কেল ট্রে কিন্তু অলরেডি রানিং হয়ে গেছে। এখন যদি আমরা টুইঙ্কেল ট্রে দেখতে যাই যে সেটা কোথায় আছে, এই দেখেন আমাদের কি শো হিডেন আইকন বার যে অপশন আছে, এখান থেকে দেখবো এই যে টুইঙ্কেল ট্রে যে আইকনটা আছে, এখানে টুইঙ্কেল ট্রে আমরা এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর দেখেন কত সুন্দরভাবে আমার কি আমি কিন্তু এখান থেকে ব্রাইটনেসটি আপ এবং ডাউন করতে পারবো। কত সুন্দর না, এটা খুবই সুন্দর জিনিস। আপনারা চাইলে আপনার ডেস্কটপ যারা ব্যবহার করে আছেন খুব সহজে এটা আপনারা ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। কেননা মনিটরে ব্যবহার করতে গেলে আমার মনিটরের পিছনে যে বাটন আছে সেখান থেকে আমরা বাটন চেপে চেপে ব্রাইটনেস যদি প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেস বাড়াই এবং প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেস আমরা কমাই। তা আমরা এখন থেকে কি করব, জাস্ট টুইঙ্কেল ট্রেটা শুধু ইনস্টল দেব। এখান থেকে আমরা সহজভাবেই আমাদের ডেস্কটপের বা মনিটরের যে ব্রাইটনেস আছে, আলো আছে, আমরা বাড়াবো এবং কমাবো। আশা করি সবাইকে ভিডিওটা অনেক ভালো লাগছে। তো এরকম নতুন নতুন ভিডিও আমরা প্রতিদিনে এখন আপলোড করব। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওটিতে একটু কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।